পৃথিবীর মধ্যে মানুষের তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। 1 নম্বরে হলো মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। আজকে আমার ভাই তারা বাবা মায়ের জন্য দোয়ার মাহফিল করেছে, বড় আশা করে আব্বা স্মরণে মা স্মরণে। আজকে মা জগতের মধ্যে নাই, বাবা জগতের মধ্যে নাই। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। অনেক দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ যে বাবা বহন করেছে সেই বাবা জানে লাশটা কত ভারী। এই পৃথিবীর মধ্যে ওনাকে জিগাইবেন, ভাই তোমার বাবার লাশটা যখন কাঁধে নিলাম, তোমার বাবার লাশটা কত ভারী। ওই ব্যক্তি বলবে, আসমান জমিনের মধ্যে তো ভারী বস্তু জীবনে আমি বহন করি না। আজকে সেই মৃত্যুবাসীকে স্মরণে কয়েকটা কথা আমি বলে যাই। 1 নম্বরে এগুলো মানুষের 1 নম্বরে মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখতেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মানুষের দেখলাম মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে রে। আল্লাহ, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাপন পড়াইলাম, কত মানুষের কবরে শোয়া দিলাম। কোন দিন যেন আল্লাহ ইসার বিয়ারি পালকি বাড়ির সামনে হাজির হয়ে যাবে, ঘরের দরজা লাগাইয়া সাদা কাপড়ের মধ্যে মোড়াইয়া চিরবিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। আল্লাহ, ওই মরণের কালে আমাদের জবানে নসিব করে দিও মধুর কালেমা। ওই মরণের সময় আমাদের আল্লাহ মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, কার জন্য জুলুম করো, এই দুনিয়ায় কেউ কারণ আর মুসলমান। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে অন্ধকার জগতের মুসলমান। আজকে আমার আল্লাহ কয়, বান্দারে শোন, এই পৃথিবী সব কিছু চন্ন বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দা শোন, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু আমি চন্ন বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে এই মাটিগুলো আমার আল্লাহ পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পোড়াইয়া আমার আল্লাহ ছাই করিয়া দিবে। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, আল্লাহ কয়, বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও দরদি বন্ধুরা শুনে নাও, শরীয়তপুরের বাজানেরা শোনো, আজকে কার জন্য অন্যায় করো, কার জন্য
দুনিয়ার প্রেমে পড়েছো রে বান্দা। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য তুমি ব্যবসা বাণিজ্য করে টাকা রোজগার করো, কার জন্য তুমি সুদ ঘুষের মধ্যে জড়াইয়া পড়েছো? এই পৃথিবীর কেউ তোমার না রে বন্ধু, কেউ তোমার না। এই পৃথিবীর ম্যাচে চলে যেতে হবে, ওই জায়গাটার নাম হলো কবর রে মুসলমান। এই জন্য আমি বলতেছিলাম, এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। ওই মৃত্যুর সময় যে কথা বলতেছিলাম শুনে নাও। এই আল্লাহর একজন নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি জান্নাতের মধ্যে আছে। উনাকে জিগাইলেন আমার মাওলা, ও আমার নবী ইদ্রিস আলাইহিস সালাম, তুমি জান্নাতের মধ্যে কেমনে আছো? কয় আমি অনেক আরামে আছি, অনেক আসানে আছি। আপনার নিয়ামত পাইয়া আমি ইদ্রিস আলাইহিস সালাম অত্যন্ত হ্যাপি, খুশি হয়েছি গো আল্লাহ। আমার আল্লাহ কয়, ইদ্রিস, ওই নিয়ামত গুলো পাইয়া তুমি অত্যন্ত খুশি হয়েছ গো। যদি কোন যুবক জিনা করে, যুবতী, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, এই শাস্তির বিধান হলো তাকে 100 ডোরা মারতে হবে। নারীকে 100 ডোরা, পুরুষকে 100 ডোরা। এর মধ্যে এমন ভাবে মারতে হবে যে ওই ব্যক্তি 2, 4, 10 ডোরা মারা পর্যন্ত মারা যায়, এত জোরে আক্রমণ করতে হবে। মারা গেলে তাকে গোসল করাতে হবে, গোসল করানোর পর তার কাফন পরাতে হবে, কাফন পরানোর পর তার জানাজা করতে হবে, জানাজা করার পর তাকে কবর দিতে হবে, কবর দেওয়ার পর বাকি যে বেতের অংশ থাকবে সেগুলো কবর উপর আঘাত করতে হবে। অবিবাহিত পুরুষ যদি হয়, অবিবাহিত নারী যদি জিনা করে, এদের শাস্তির বিধান হলো এটা। তা এইরকম একটা বিচার যদি শরীয়তপুরের জমিনে হতো, আমার বিশ্বাস শরীয়তপুরে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এবার হলো বিবাহিত নারী, ওরে রিসোর্টে ধরা পড়ে, তোমরা মিষ্টি বিতরণ করো। ভালো করে শোনো, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, এই জিনার বিধান হলো, শাস্তির বিধান হলো তাকে নাভি পর্যন্ত পুঁততে হবে মাটির নিচে। নারী পুরুষ দুজনকেই মাটির নিচে পুঁততে হবে। এরপরে কঙ্কার মারতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। তাকে মারতেই হবে। যখন নিশ্চিত সে মারা গেছে তখন তার লাশটা খুঁজে উঠাইতে হবে, উত্তোলন করতে হবে। উত্তোলন করে এই লাশটা দিবালয়ে মানুষের সামনে কুকুর শেল দেখাওয়াই দিতে হবে। কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জানাজা পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ তারা কাফন পাবে না, দাফন পাবে না। তাদের শাস্তির বিধান হলো কুকুর শিয়াল দিয়ে লাশ খাওয়াতে হবে। এটা রাস্তার পরে দিবালয়ে ফেলে দিতে হবে, কুকুর শিয়ালে ছিঁড়ে খাবে। এটা হলো ইসলামের বিধান। এখন একটা বিচার যদি আপনাদের শরীয়তপুর বাংলার জমিনে হতো, আমার বিশ্বাস এই পরের বউ নিয়ে আর অন্য কেউ চলে যেত না, আপনার বোর পাশ দৌড়তো না। এই যুবকগুলো বউ থেকে বিদেশে গেলে আইহা হালাল বউ পাইতো, হারামজাদা বউ পাইতো না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আমার দেশে রিসোর্টে পরের বউ নিয়ে চলে যায়, তারা যখন জেলখানা থেকে বাইর হয় তাদের মিষ্টি বিতরণ হয়, মন মিষ্টি বিতরণ হয়। দুঃখ কোথায় রাখবো? এই দুঃখ রাখতে পারি না। তারা দেয় যদি ফতোয়া, এই ফতোয়া মেনে নেওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এ বাবা, নবীরে যারা চান কিছুদিন পরে লক্ষ লক্ষ মানুষ হজের জন্য মদিনার দিকে যাবে, যাইতে পারলাম না, পাসপোর্ট জমা দিতে পারলাম না, ভিসা পাইলাম না, মদিনায় যাওয়া হলো না। ওই মদিনায় যারা গেছে তারা ধন্য, মদিনায় যারা গেছে তাদের ভাগ্যবান। ও নবী, এই শরীয়তপুরের জমি থেকে আসে কিনা কান্দে নবী গো, একবার স্বপ্নে দেখা দেন। আমরা গরিব মানুষ, মদিনায় যাওয়ার সম্পদ নাই, টাকা নাই, ব্যবসা করি, ভ্যান চালাই, রিক্সা চালাই, মাঠে কর্ম করি, এত টাকা পাবো কই? যাওয়ার মতো ক্ষমতা নাই, পাখাও তো নাই, উড়াল দিব কেমনে নবী গো? কেমনে আপনার রওজা জিয়ারত করবো? আজকের প্রধান অতিথি উনিও মদিনায় গেছে, জিয়ারত করছে। আমরা পাপী নবী গো, একটিবার দেখা পাইলাম না নবী গো। একটা বার দেখার আশায় আশিকেরা কান্দে। একবার আমাদের দেখা দেন দয়াল বাবার খাতিরে। জোরে বলে না আমি। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে
ফুলসিরাতে নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই রে, নবী বিনা কোনো গতি নাই, নবী বিনা কোনো উপায় নাই। তাই তো জামানার মহাকামেল আখিরি মুজাদ্দিদ আমার মুর্শিদ বলতো, বাবা ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। আজকে দেখলাম নবীর কথা বলার সঙ্গে সঙ্গে আপনাদের চোখে পানি, অন্তর কাঁদছে। আর ঈমানদারেরা শোন, আমার বাবা জান বলতেন, দয়াল মুর্শিদ বাবা বলতেন, বাবা ওই নবীর প্রেম যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। এর একটা হলো ঈমান, একটা হলো আমল। বাবা দুনিয়ার আলেম উলামা গভীর মনোযোগ দিয়া শোনো, একটা হলো আমল, একটা হলো বাদান্ডে ঈমান। আমল, নামাজ পড়েছেন এর নাম হলো আমল, রোজা রাখছেন এটার নাম আমল, দাড়ি রাখছেন এটার নাম হলো আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিছেন এটার নাম আমল, কুরবানি করেছেন এটার নাম আমল। এখন ঈমানটা আগে চিনতে হবে, সেই ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু। এই দুনিয়ার মধ্যে আগে আনো ঈমান, তারপরে করো আমল। যেমন ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। এই জন্য মুসলমান রূহবিহীন কোনো বডির মূল্য নাই। এই বডি দেখতে ভালো, আজকে আমার বাড়িওয়ালা ভাইয়ের বাবা মা দুনিয়া থেকে চলে গেছেন, এদের ভিতরের বডি ছিল, রুহটা ছিল না, তাই তো পাশে ঘুমায় আছে, আজকে মাহফিলের আশেপাশে শুয়ে আছে, আর কোনোদিন আমাদের মধ্যে ফিরে আসবে না। আপনার এই বডির জন্য মূল্যবান বস্তু হলো আপনার রুহ। এই রুহটা নাই, বডির কোনো মূল্য নাই। চোখ আছে, হাত আছে, পা আছে, সব আছে, রুহটা নাই। এই বডির কোনো মূল্য নাই। অনেক মানুষের একটা পা নাই, হাত নাই, চোখ নাই, রুহ আছে, এই বডিটার দাম আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? তদ্রূপে এই পৃথিবীর মধ্যে যার অন্তর ভিতরে নবী নাই, কি তোর কিসের নামাজ? নবী নাই তোর কিসের হজ? নবী নাই তোর কিসের যাকাত? নবী নাই তোর কিসের ঈমানের বাহাদুরি রে মুসলমান? এই জন্য নবী হলো ঈমানের মাপকাঠি, ঈমানের মূল। এখন ঈমান যদি আনতে হয়, নবীরে লাগবে আগে। পড়ে লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। আল্লাহ কয়, ও বন্ধু শুনে নাও, লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা, মাধ্যম হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবীর মিলাদে আনন্দিত হইয়া মিষ্টি খাইলে হারাম হয়, আর জিনা কইরা মিষ্টি খাইলে এটা হালাল হয়। যে রাসূলের জুলুস পালন করলে হারাম কয়, বেদাত কয়। নবীজি শানে মিলাদ পড়লে হারাম না জায়েজ বেদাত হয়। আর তুমি এত বড় কর্ম করার পর তোমরা যদি মিষ্টি বিতরণ করো, তোমাদের থেকে জাতি কি শিখবে? তোমাদের থেকে আমরা কি নেব? ইসলাম যারা এনেছে, আল্লাহর ওলিরা, তারা এই জিনা ব্যভিচারের বিরোধিতা করে গেছেন। আমার খাজা ফরিদপুরি যেখানে ছিল না নামাজ, যেখানে ছিল না রোজা, যেখানে ছিল না কুরবানি, যেখানে ছিল জিনা ব্যভিচার, অন্যায়, জুলুম, সেখানে কেবলা জান হুজুর এসে মানুষকে কেবলা চিনাইছে, সেখানে সে নামাজ শিক্ষা দিছে, সেখানে সে হজ করতে হবে কেমনে মদিনায় যে সেটা শিখাইছে, সেখানে কুরবানি করতে হবে কেমনে সব শিখাইছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা প্রশিক্ষণ দিছে মদিনাওয়ালা, আল্লাহর ওলিরা প্রশিক্ষণ দিছে আল্লাহ পাওয়ার ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমাদের কামরুজ্জামান ওয়াজ করে গেল, আমার কেবলাজান হুজুরের সম্মানের উপর আলোচনা করে গেছেন, আমি আশ্চর্য হয়ে যাই। এখন এক শ্রেণী মানুষ বলে মিলাদ না। এ মুসলমান শোনো, ও মিলাদের আবিধানিক শাব্দিক অর্থই জানে না। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম, বৃত্তান্ত, নবীজির আগমন। এখন পৃথিবীর মধ্যে ওই মৌলবী যিনি মিলাদ মানে না, তার নিজেরই মিলাদ নাই, জন্ম নাই। আল্লাহ বলে, হাবিব রোজের দানা দেন, আমি আল্লাহ
আমি পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই। সুতরাং আল্লাহর কোনো জন্ম নাই। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম হাফজরি, নানির নাম বাররা। বংশ ছিল কুরাইশ। আমার আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, দাদার নাম কি, নানার নাম। এই বাতিলের গোষ্ঠীরা ভালো করে শোনালো, একটা দলিল দেখাও আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি। পৃথিবীর মধ্যে আল্লাহর কোনো মিলাদ নাই। মিলাদ আছে নবীজির, মিলাদ আছে আমার নবীর, কারণ মিলাদুন নবী। আমার নবী আছে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুতরাং নবী মায়ের গর্ভে থেকে আছে। আমার নবীর মিলাদকে যারা অস্বীকার করে, আমি মনে করি ইরাই পৃথিবীর কাট্টা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? নবীর জন্ম যারা অস্বীকার করে, তার নিজের জন্ম। মিলাদ আপনারও আছে, নবীর মিলাদ। এখন যারা বাতিলের কিতাব, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ। আপনাদের এলাকা অনেক কমি জামাতের বাজানরা আছো, মসজিদের মেম্বারে বসে বসে ওয়াজ শোনো। কমি মাদ্রাসার আলেমরা শুনে নাও, আমাদের সুন্নি তরিকাতের আলেম নয়, আলিয়া মাদ্রাসার কিতাব নয়, কমি মাদ্রাসার কিতাব। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে লেখলেন হচ্ছে, রাইটার হলো মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। যদি হ্যাডাম থাকে আগে কিতাব খোলো, ভালো করে পৃষ্ঠা গুলো না পাইলে ধরো। মুসলমান শুনে নাও, তোমাদের কিতাব দিয়ে আলোচনা শুনে নাও। এই কিতাবের মধ্যে মুফতি শফিক আহমেদ লেখলেন 24 নম্বর পৃষ্ঠার মধ্যে, রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। আর নবীর উপরে যতবার দুরূদ পড়বে, নবীর উপরে যতবার নবীর মিলাদ পড়বে, ততবার মুস্তাহাব হিসেবে গণ্য হবে, আমল হবে। একটা দলিল যদি দেখাইতে পারো গুনাহ হবে। জীবনে কান ধরে খান থেকে চলে যাব। হ্যারাম থাকলে একটা কিতাব দেখাও, পড়া যাবে না, জীবনেও কোনোদিন আর পড়বো না। যদি তোমার হ্যারাম থাকে, যদি তোমার কিতাবের জোর থাকে যে মিলাদ পড়া হারাম, নবীর দুরূদ পড়া হারাম, একটা দলিল দেখাও, জীবনে কোনোদিন পড়বো না। তবে তোমার মুরব্বি, তোমার উস্তাদ, তোমার যিনি রাবি, যিনি লিখলেন, যার কিতাব পড়ে তুমি বড় ফতোয়া দাও, তিনি বললেন মুস্তাহাব আমল, তুমি বলো না জায়েজ। আল্লাহ বলে, হাবিব রে, ওই মানুষের মধ্যে একদল বেঈমান মুনাফিক আছে। ওরা আপনার কদমের মধ্যে যাবে আর বলবে আমরা খুব মুমিন, আমরা মুত্তাকিন, আমরা ফরেজগার, আমরা আল্লাহওয়ালা, আমরা বুজুর্গ। আল্লাহ বলে না, ওদের জন্য আমি রেখে দিলাম উইদ্দাতুল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কিনা আমার ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলে ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলেন নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, না শব্দের অর্থ মানুষ, মানুষদেরকে ডাকে না। আল্লাহ বলছে ইমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। যারা গ্রামার জানেন তারা বুঝে নেন বাবা, 2টা কায়দা। একটা হলো তাসলিমান, তাকে দিছে পড়ার জন্য, একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। কেমনে পড়বি তাও শিখায়া দিছে। গ্রামার পড়ো বাবা, গ্রামার যারা পড়ো তারা বালা বুঝবে বাবা। এই যারা গ্রামার যে জানে না, তার আগে কয়ে যে জানে না ব্যাকরণ, তার দেওয়া কারণ। আজকে আমি বলি একটু বুঝায় নাও, আমার আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আমার আল্লাহ পাক সদা সর্বদাই তার হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করে। কত সময়, কত মিনিট, কত সেকেন্ড, এটা প্রকাশ করে না আমার আল্লাহ। আল্লাহকে আমি সদা সর্বদাই আমার নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করি। শুধু আমি একা না, ফেরেশতাদের নিয়ে। আর পড়বে কারা? ঈমানদারেরা। এই জন্য মানুষের ভিতরে যারা পড়েছে এরা কোনদিন ঈমান আনতে পারে নাই। ঈমানদার যারা নবীর প্রেমিক হবে তারা, জোরে বলেন ঠিক কিনা? এখন মুসলমান নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি। ওই মুফতি সাহেব ভালো করে হন, ভালো করে জেনে নেন। নবী বলেন আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। এখন আজকে যারা বিয়ে শাদী করলেন, এর ভিতরে নবী, সংসার জীবনে নবী, রাষ্ট্র জীবনে নবী,
পৃথিবীর সমস্ত কর্মের মধ্যে আমার নবী বলছেন আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার এই পৃথিবীর মধ্যে শরিয়াত তরিকত হাকিকত মারেফাত সব জায়গায় আমার নবী আমার কথা না নবীর কথা শুনে নেন। নবী বলেন আবার আমি দুনিয়া থেকে বিদায় হলাম ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী ডাক দে উম্মতিরে রে এই দুনিয়া থেকে আমি নবী বিদায় হলাম এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওলামা একরাম শুনে নেন কারণ নবী বলতেছেন এই পৃথিবীর মধ্যে থেকে আমি বিদায় নিলাম এখন কয় নবী মরে গেছে। মরা নবীর উম্মত আমরা না জাতা নবীর উম্মত যারা কয় মরে গেছে মুসলমান তোর কপাল মন্দ তোর কপাল মন্দ। নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম আমি ওয়াফাত দিবস আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমি নবী আমার উম্মতের জন্য। কারণ এই পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি আল্লাহ ওই শরীয়তপুরে বড় আলহাজ আব্দুস সুবহান সাহেব ভালো কর্ম করেছে আল্লাহ আমি তার জন্য প্রশংসা করি আমার নবীকে আমি প্রশংসা করি। আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে আমার নবী কয় উম্মতিরা শোন যখন কোন উম্মতিরা গুনাহ করে আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে বলি আল্লাহ ওই শরীয়তপুর আব্দুস সুবহান সাহেব গুনাহ করেছে আল্লাহ আমি তার তরফ থেকে ইস্তেগফার করলাম ক্ষমা চাইলাম মাফ চাইলাম। এরে অন্যায় করে ছেলে মাফ চাই বাবাই অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার সাহেব। এখন আমার নবী কয় আমার উম্মতিরা ভুল করে আর আমি নবী আমার মাওলার দরবারে ইস্তেগফার করি ক্ষমা চাই। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? ওরে সালাত সালাম জানাই সালাত সালাম জানাই আপনার পরে ও নবী গো। জিকির সাধারণত দুভাগে বিভক্ত একটা হলো জাহিরি জিকির একটা হলো বাতিনি জিকির। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ জিকির একটু আগে যে জিকিরটা করলেন। বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত ওই চুপে চুপে জিকিরটা আবার দুভাগে বিভক্ত একটা হলো মুসলমান ঠোঁট বন্ধ জিহ্বা চালু আর একটা ঠোঁট বন্ধ জিহ্বাও বন্ধ। এই কলবে যুগের মানবের দেখ জিকির হয় যে জিকিরটা মুসলমান বা মানুষের বাম দুধের নিচে একটা হাড়ির নিচে একটা গোস্তটাকে আরবিতে বলে কলব ইংলিশে বলে হার্ট বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র জোরে বলা যাবে না মারহাবা। মুসলমান কলবের জিকির এখন আমাদের মধ্যে অনেকেরই নাই। এই কলবের জিকির না থাকার কারণে কলবের ভিতরে ময়লা জমে গেছে। মুখে মুখে বলি আল্লাহ অন্তরের ভিতরে ভয় নাই ঠিক কিনা? অন্তর থেকে ভয় পায় না। এই জিকির কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত জোরে বলেন কয় ভাগে বিভক্ত? তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। দলিলগুলো লিখে নেবেন যারা আলেম ওলামা আছেন বাবারা আমার গভীর মনোযোগ। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না গো না সর্বনাই সারসিনাপুর পরাশিব দেওয়ানবাগ বান্ডারি তাবলিগ আমলিগ বিএনপি যারা আছেন সবাই লিখেলেন এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না না এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। দলিলগুলো লিখবেন পৃষ্ঠা খুঁজবেন না পাইলা ধরবেন। মুসলমান শুনে নেন বাইহাকি শুআয়বুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠার মধ্যে জিকির করেছেন। এতদিন জিকির করেছেন মুসলমান যে জিকিরটা করেছেন কালেমার জিকির। এই জিকিরটার নাম হলো শুনে নেন এই যে বলেন কালেমার জিকির না গো না এই জিকিরটার নাম হলো নাফিজাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নেন বাইহাকি শুআয়বুল ঈমানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এই যে পৃষ্ঠাগুলো গণবেন দলিলগুলো নিয়ে যাবেন। এতদিন জিকির করেছেন মোল্লা মুসল্লিরা শোনো শুধু আট্টশির জিকির দেখা ফালাফালি করো। এতদিন জিকির করেছেন মুসলমান তওবার জিকির না না কোথাও তওবার জিকির লেখা নাই। এই জিকিরটা হলো কুওয়াতের জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।
এ মুসলমান, চতুর্থ নাম্বার জিকির ইবনে মাজার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এ মুসলমান, গভীর মনোযোগ। এবার আপনি বলতে পারেন হুজুর এটাও নাও মানলাম, কিন্তু আপনি জিকির করলেন, মাথা কেন নড়লো? আল্লাহ আল্লাহ বললেন, এই যে নড়ানড়ি করলো। সবচেয়ে বড় জিকির করে এই শরিয়াতপুরের যে কারি সাহেব আছে, শরিয়াতপুরের হাফেজ সাহেব আছে, এখানে যারা হাফেজ সাহেব আছে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। ওরে বাবা রে, ওরে জিগাইবেন আলেম সাহেব, কারি সাহেব, হাফেজ সাহেব, তুই কোরআন পড়লি, কোরআন সামনে নিয়ে কেন এত ঢুললি? আপনি আল্লাহ বলতে যে মাথা নত করলেন, মাথা ডুলাইলেন, ফতোয়া দিব। ওই কারি সাহেব, মুফতি সাহেব, শোনো, তুমি কি অনুযায়ী ফতোয়া দিবা? কোরআন পড়তে যায় এত ঢুলা ঢুললে কেন? কয় বাইরে আমি ঢুলি নাই, কোরআনের ভিতরে এমন একটা জাদু আছে, কোরআনের ভিতরে এমন একটা মধু আছে, কোরআন যখন পাঠ করি কে যেন আমারে দোলায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো, আবার ফতোয়া দেয় ওই সমস্ত মৌলবীরা, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। শুধু তাই নয়, বলে হুজুর এটাও মেনে নিলাম, কিন্তু আপনি যে গজল গাইলেন, সামা গাইলেন, এর সামা গাওয়া জায়েজ না, একখান দলিল দিতে পারলার এই শরিয়াতপুরে জমিনে জীবন আইতাম না। এত বড় কুতুব যদি হন, একখান দলিল দেন হারাম, একখান দলিল দেন গা যাবে না, জীবনে কোনোদিন গাইতাম না। কিন্তু নবীজির শানে শুনে লাও গো, আল্লাহ নবী খুতবা দিতেন দুটি মেম্বারে, একটা মেম্বারে খুতবা দিতেন, একটা মেম্বারে নাচ চলতো, কবিতা আবৃত্তি চলতো। ও মুসলমান, গজল গাইতেন দুজন সাহাবী ছিল, যার নাম হলো মুসলমান। ও মুসলমান শুনে নাও, যারা সদা সর্বদাই নবীর নাচ শোনাইতেন, কবিতা শোনাইতেন, আহসান বিন সাবিত, এই দুজন সাহাবী সদা সর্বদাই আমার নবীকে নাচ শরীফ, গজল শরীফ শোনাইতেন, সাহাবীদেরকে শোনাইতেন। আমরা জিকিরের তালে তালে কিছু বলি আল্লাহদের শান, নবীদের শান, আল্লাহর গুণকীর্ত কিছু গান বলি, এটার তালে তালে আল্লাহর জিকির করা হয়। কোন দলিলে জায়েজ না একটু দেখাইতে চাই, তুমি দেখাও, জীবনের গাবো না, তোমার কাছে বায়াত গ্রহণ করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? এই জিকির একমাত্র মানুষ এবং গাছ আল্লাহর দরবারে নয়া নয়া জিকির করে। আল্লাহ বলে আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্নাতুল ঈমান বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমাহুম বিমুমিনিন। এই মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। মুনাফিকদের চিনার উপায় হলো যখন জিকির করে গাফিলতি করে। নবীর উপরে দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আপনাদের কাছে জানতে চাই, যে কাজ করলে আল্লাহ খুশি হয় সেই কাজ করলে আপনাদের শরিয়াতপুরের কিছু মৌলবীরা বেজার হয়। এখন আপনারা কি মৌলবীরে বেজার করবেন না আল্লাহরে বেজার করবেন? কারে বেজার করবেন? মৌলবী তোর ভালো না লাগে চাকরি ছেড়ে চলে যা। মৌলবী তোর দরকার নাই, চাকরি ছেড়ে চলে যা। যে কাজ করলে আমার নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতারা খুশি হয়, সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের দেশের কিছু মৌলবীরা বেজার হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, ফেরেশতারে খুশি করবেন না মৌলবীরে খুশি করবেন? তোর ভাল্লা লাগলে বাইগা যা, দরকার নাই, ঠিক কি না? কথা কোন ঠিক কি না? নবীর উপরে দুরূদ পড়লে নবীজি নিজে খুশি হয়, সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, যে কাজ করলে আমার নবীজি খুশি হয় সেই কাজ করলে মৌলবীরা বেজার হয়। এখন আপনারা আব্বা মারে খুশি করবেন না চাচারে খুশি করবেন? কথা কই না? বউরে খুশি করবেন না বর বান্ধবীরে খুশি করবেন? কারে খুশি করবেন? বড় কষ্টের মধ্যে আছি। যে কাজ করলে আমার নবীজি খুশি হয়, নবীর উপরে দুরূদ পড়লে নবী নিজে খুশি হয়, সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের দেশের মৌলবীরা বেজার হয়। আরে পুরা কপাল্লা হোক,
তোর মতো মৌলবীর দরকার নাই। নবীজি মাটি কাটছে, একদিন মাটি কেটে দেখ কেমন লাগে। নবীজি মাটি টানছে, একদিন টেনে দেখ কেমন লাগে। নবীজি বকরি চড়াইছে, তুই একদিন চড়াই দেখে। খালি এসির মধ্যে বাতাস খাস, নামাজ পড়িস আর বাড়ি বাড়ি খাস। কই লবণ ভালো হয় নাই, তেল ভালো হয় নাই, এটা ঝাল বেশি হয়ে গেছে, খালি বাড়ি বাড়ি খাস আর ফতোয়া দিস। আমার নবীজির কোন সাহাবীরা নামাজ পড়ে দোয়া করে টাকা নিছে? আমার নবীর কোন সাহাবীরা আমার ইমামতি করে টাকা নিছে? খালি বেদাত আর ইমামতি না করলে তোর পেট চলে না। এখন ইমামতি যে ব্যক্তি কোরআন বিক্রি করে খাস, সে যদি ফতোয়া দেয় নবীর উপরে জায়েজ নাই মিলাদ, ওই মৌলবীর পিছে নামাজ হবে না। যারা বলেন ঠিক কিনা? আমার ফতোয়া শোনেন, ভালো করে শুনে নেন। রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়, সরাসরি রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো এরা আল্লাহওয়ালা কাফের। কি কাফের? জোরে বলেন কি কাফের? ভালো করে শুনে রাখেন, রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া, এটা আমার ফতোয়া। ফতোয়া হলো, আমি ফতোয়া লেখছি যেটা, সেটা ভালো করে, যারা আল্লাহ নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, যেমন আপনার স্বামীবিহীন সন্তান পেতে চায়, সন্তানটা জারজ সন্তান, ঠিক কি না? আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, এই সমস্ত মৌলবীরা হলো আল্লাহওয়ালা কাফের। কি কাফের? আল্লাহওয়ালা। খালি কাফের নাম শুনছেন, আল্লাহওয়ালা কাফের দেখেন। এই কাফেরগুলো চিনতে খুব ভালো। দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, নবীর দাড়ি, নবীর সুন্নাত সব ঠিক আছে, নবীর কথা শুনলেই মুখটা বেজার হয়ে যায়। মনে করুন ওইটাই আল্লাহওয়ালা কাফের। ওইটা কি কাফের? আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফের বর্তমান বেশি পাচ্ছে আমাদের দেশে। আমাদের সেই আল্লাহওয়ালা কাফেরগুলো কপাল ছুঁড়ে ফেলতেছে, দাড়ি জুব্বা লাগায় সব লাগাইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই শয়তানের মতো মুখটা বেজার। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শেখ সাদি আব্দুল্লাহ একটা গান গায়, যদিও আমি পারি না, তবু আগে ছোটবেলা গান টান গাইছি ওয়াজ করতে। কত শরীয়তপুরে কত নাত গাইছি, এখন আর মন চায় না, এখন ওয়াজ করে কুল পাই না, এক আয়াতের বিশ্লেষণ করে রাত কাটে যায়, এখন কথা কইতে পারি না, সময় পাই না। সময়ের সাথে দৌড়াইতে দৌড়াইতে দেখি গরিব দিকতায় দেখি ঘন্টা চলে যায়, এই জন্য বেশি কথা কইতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? এই আমাদের শেখ সাদি আব্দুল্লাহ একটা নবীর নাম শুনলে যাদের মুখটা বেজার হয়, ওই ওদের কথা বললে নিয়ে ভালো, দূরি দাড়ি টুপি পাগড়ি মাথে, সদাই চলে আল্লাহর পথে, নবীজির নাম শুনলে তাদের মুখটা বেজার হয়। জোরে বলেন ঠিক কিনা? কথা। উনি সুন্দর একটা গান গাইছে, ছন্দ আকারে অনেক সুন্দর গান গাইছে। তা আসলে এই নবীজির নাম শুনলে এই সমস্ত মুনাফিকদের আর মুখটা বেজার হয়ে যায়। আমরা নবীর দুরুদ, নবীর সালাম আমরা করব, কে কি বললো কিচ্ছু যায় আসে না। বিনা দলিলে আমার নবী এক, বিনা দলিলে আমার আল্লাহ এক। সুতরাং আল্লাহর মানব, রসুলের বিধান, রাসূলের বিধান অনুযায়ী চলবো, নবীজির সুন্নাত তরিকায় চলতে চাই কি চাই না? যদি বলেন চাই কি চাই না? কে কি বললো আমাদের কিচ্ছু যায় আসে? আরো জোরে বলেন, যায় আসে না। মনে থাকবো এইবার দোয়ার বিষয়, ওটা আবার সময় পেলে আবার যাবো যদি সময় পাই। মোনাজাতের বিষয়, মোনাজাত এখন আছে কি না আছে আপনারা প্রমাণ পাইছেন আজ থেকে 5 দিন আগে। যে সমস্ত কাট্টা মৌলবী ফতোয়া দিছে মোনাজাত করে না বেদাত, এই মৌলবীরা বৃষ্টির জন্য আরে কাদা কাঁদছে, তাও শীতে না, উল্টা দোয়া। জোরে বলেন ঠিক কিনা? আরে বাংলাদেশে যে কত কাদা কেঁদেছে এই সমস্ত হারাম জাদা, আমি বলি এদের হারাম জাদা, হালাল জাদা না। সারা জীবন মোনাজাতের বিধান, আসলে ওরা কেবলা শরিয়াতের আসলে কেবলা চেনে না। শরিয়াতের কেবলা হলো কাবা, দু জাহানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কেবলা হলো আরশে আজিম। জোরে বলে না যাবে না সুবহানাল্লাহ? আর একটা কেবলা আছে যারা পীর মুরিদি করেন, সেটা হলো আপন মুর্শিদ কেবলা। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। এই মোনাজাতের বিষয় ফতোয়ার নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ, প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। এখানেও রাবি হলো মুফতি শফিক আহমেদ, আমাদের কিতাব নয়, ফতোয়ায়ে দেওবন্দের। বলছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে। তোর বাবারে যে ঠেকা, তোর আব্বারে যে বলে এটা লেখলি কান, তোর যে বাপ লেখছে আজকে হাত উঠাইতে লজ্জা করছো, অথচ যখন 20 টাকা দিছে 50 টাকা দিছে দেন দোয়া করা শুরু করছে। আর দেখলাম বৃষ্টির মৌসুমে, এই যে বৃষ্টি না ওনা বৃষ্টির কারণে সারা বাংলাদেশে যে সমস্ত কাট্টা মৌলবীরা মোনাজাতের বিরোধিতা করছে সবাই দোয়া করছে। যারা বলেন ঠিক কিনা? এখন চিনছে আল্লাহ এইভাবে দিয়ে, আল্লাহ বৃষ্টি দাও, বুড়া জলে শেষ হয়ে গেছি। আবার আমাদের উত্তরবঙ্গে দেখলাম ব্যাঙ্গের লগে বিয়া দিতেছে। কত বুঝেননি? ব্যাঙ্গেরির লগে বিয়া দিছে। 1 কোটি টাকা দেল মোহর, 50 লাখ টাকা দেল মোহর, 100 যাত্রী নিয়ে ডোল ডগর বাজায় খাইতে যাচ্ছে। আয় হায়, কথা বুঝেন নাই?
ফতুয়ায় মৌলবীরা কই গেছে রে? দেখলাম দাড়িওয়ালা টুপিওয়ালা বিয়ে পড়াইতেছে, 50 লক্ষ টাকা দেল মাহরে কাজী বিয়ে পড়াইতেছে, আর বিটি ওই ব্যাঙ্গের ধরে কাঁদতেছে। মেয়ে কইছে আরে আমার মেয়েটা বিদায় দিতেছে। আমি ফেসবুকে দেখা চিন্তা করলাম হলোটা কি। আপনারা দেখছেন না অনেকে? এই দেখেন তোর ব্যাঙ্গের বিয়ে দেখছেন না? কোথায় যেন রংপুরে গায়েবান্ধাতে দেখলাম অসংখ্য ব্যাঙ্গের বিয়ে দিছে। ব্যাঙ্গের ব্যাঙ্গিনীর বিয়া দিছে, দিয়া 100 যাত্রী কাশিবাসি বাজায় যাচ্ছে খাইতে, খাওয়াইছে 10টা গরু জব করে খাওয়াইছে লোকজনের, খাওয়াইয়া ব্যাঙ্গিনীর বিদায় দিচ্ছে, ব্যাঙ্গের উঠাই দিচ্ছে এক পালকির ভিতরে, পালকি কাঁদে নিয়ে কানতে কানতে চলে যাচ্ছে। আর একদল দেখলাম কাদা মাখাইয়া গায়ের ভিতরে নারী পুরুষ একত্রিত হইয়া দেখলাম ওই বৃষ্টি নামানোর জন্য গান গাছে, দেওয়া তুমি না মরে, দেওয়া তুমি না মরে, নারী পুরুষ নিয়ে। এই মৌলবীরের ফতোয়া শিখানে নাই। কিন্তু আজকে দোয়া, আমার আর একটা দোয়া দেখেছি আপনাদের দেশে, সব জায়গায় দেখতাম, এখন একটু কম, টার্মিনালে গেলে দেখা যায় 4জন 5জন মিলা মুনাজাত ধরে। দেখছেন এই মুনাজাত? কথা বলেন না, কোন মুনাজাত? কেউ কয় টিক্কা, কেউ কয় রুইতন, কেউ কয় 7 করা, কেউ কয় 8 করা। এরা কি কয়? এরা মুনাজাত ধরে। কেউ কারুর দেখতে দেয় না, কেউ কারুর দেখতে দেয়, কথা কয় না। এই শরীয়তপুরের মানুষরা শরীয়তের ওয়াজ করে দেয়, ভালো করে শোনেন। শরীয়তপুর টার্মিনালে যান, দেখবেন 4জন মুনাজাত ধরছে। কয়জন? 4জন 6জন মুনাজাত ধরছে। ওরম দেখতে দেন, কেউ দেখতে দেন। কয় রুইতন, কয় টিক্কা, কি কন? কয় 9 করা 10 করা, কথা কন না কেন? মৌলবী সেই জায়গা ফতোয়া দেয় না, খালি আল্লাহর দরবারে হাত উঠায়। কপাল কত মন্দ, কপাল কত খারাপ যে দু জাত মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। আজকে ঠিকই চিনেছ, বিলাই গাছ ওঠে সহজে না, ঠেলায় পড়ে ওঠে। এখন যেই অনাবৃষ্টির কারণে আমার বাবারা যখন আল্লাহর গজব শুরু হয়েছে, হাত উঠায় দোয়া শুরু করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুভাবে দোয়া করতেন, একটা হলো হাত উল্টা দিকে, একটা হলো সিধা। নবীজি যখন উল্টা হাত উঠাইতেন অতি মাত্রা অতি ফস করে কবুল হতেন। আবার এই দুটা দোয়াই কবুল হতো, একটা হলো অতি ফস করে প্রয়োজন, সঙ্গে সঙ্গে প্রয়োজন আল্লাহর কাছে, তখন আল্লাহর নবীজি উল্টা উঠাইতেন। আজকে দেখলাম কত বাতিলেরা উল্টা দিকে হাত উঠায়। এখন আমি কই আই রে হাই, এই ফতোয়া পাইলা কই? এক মৌলবীর সিন করছি যাই আফসার, ওই যে ওহাবি মার্কা এক মৌলবী আফসার আছে, ওই মিয়া ফোনের ভিতরে কি ব্যাপার? কয় হুজুর জানি ঠিকই, কিন্তু কথা বুঝেননি। কয় বুঝি, কিন্তু কথা বুঝেননি। তো এখন এই কিন্তুতে শেষ করছে আমাদের সমাজ, আমার জাতি। আজকে আমরা সবাই বিপদের মধ্যে আছি। আমরা কথা হলো দোয়া, মা বাবার জন্য দোয়া, মা বাবার জন্য। পৃথিবীর মধ্য থেকে সন্তান বাবা মা যখন চলে যায়, তাদের জন্য 6টা হক, 6-7টা হক, জীবিত থাকতে 7টা হক হলো, ইন্তেকালের পরে আর ইন্তেকালের আগে 7টা হক। আব্বা মা মারা যাবে, তাদের জন্য দোয়া করা যাবে না, অথচ আবার জানাজা পরে দোয়া করা যাবে না। আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর প্রান্তরে কয়েকটা যুদ্ধের প্রান্ত থেকে কয়েক সাহাবী মারা ইন্তেকাল করছে। নবীজি সাহাবীদের মুনাজাত করে, জিয়ারত করে, নামাজ শেষ করার পরে রাসূল বলেন তোমরা দোয়া করো তোমার ভাইয়ের জন্য। নবীজি কি করছেন? লাশগুলো সামনে নিয়ে কবরে নামাই নাই, উপরে জানাজার নামাজ শেষ করেই আবার সঙ্গে সঙ্গে তাদের জন্য স্পেশাল দোয়া করেছে। আর আমাদের দেশের মৌলবীরা হাত উঠাইতে লজ্জা করা, অথচ মাস গেলে ভিক্ষা হাত পেতে নেয়, মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে বেড়ায়। এইগুলো চেয়ে খায়, অভ্যাস চরিত্র এত খারাপ যে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে খেয়ে বেড়ায়। আর এই ভিক্ষাধারী মৌলবীরা দেখবেন বেশিরভাগ এই মুনাজাতের বিরোধিতা করে ভিক্ষা করে মৌলবীরা। একটাও ভিক্ষা, যারা ভিক্ষা বৃত্তি করে লেখাপড়া করে, মানুষের বাড়ি যে পেঁয়াজ রসুন চেয়ে বেড়ায়, চাউল উঠায়, পাট উঠায়, খাত উঠায় বেড়ায় ভিক্ষা করে, জাকাতের টাকা, ফিতরার টাকা, এরপরে চামড়া, এইগুলো যারা উঠায় খায়, এরা অভ্যাস হলো সারা জীবন মানুষের কাছে হাত পেতে ভিক্ষা খায়। ওরা আল্লাহর কাছে চাইলে তো নগদ পায় না, এই জন্য এই জায়গা জায়েজ নাই। ঠিক কিনা? আমার কাছে চাইলে তো নগদ পাই, আল্লাহ কি নগদ দিতেছে? ওরা নগদে বিশ্বাসী, ভিক্ষা করা মৌলবীরা। দেখবেন ভিক্ষা করা মৌলবী ব্যতীত কেউ মুনাজাতের বাইরে নাই, বিরোধিতা নয়। কিন্তু এই ভিক্ষা করা জাতিগুলো যত মাদ্রাসা থেকে, যত এই ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হয়েছে দেশে, অসংখ্য মাদ্রাসা হয়েছে ব্যাঙ্গের ছাতার মতো, আর এই মাদ্রাসা থেকে ছাত্র লেখাপড়া করে বাইর হচ্ছে, উঠেই কয় এটা না জায়েজ, ওটা না জায়েজ, এটা হারাম, এটা বেদাত। ওদের ভাষাই হলো এই দুইটা, বেদাত না জায়েজ হারাম। এটা নিয়ে আমি একবার আলোচনা করেছিলাম শরীয়তপুরে, যে বেদাত না জায়েজ হারাম এই 3টা কথা কোথা থেকে আসলো। এটা নিয়ে আলোচনা অনেকবার আমি করেছি, মিডিয়ার মধ্যে আলোচনাটা আছে। সুতরাং বড় কষ্টের মধ্যে আছি যে ভিক্ষা করা মৌলবীরা খালি ফতোয়া, কারণ ওরা নগদে বিশ্বাসী, গেলেই তো চাউল পায়।
দেই ব্যাগ নিয়ে দাঁড়ায়, কটা চাল দেন মাদ্রাসার, কটা পেঁয়াজ দেন, কটা রসুন দেন, চামড়ার টাকাটা দেন, কয় চামড়া দেন, দেন। নগদ নগদ দেয়, যা দেয় পকেটে তো বাকজক করে খায়। আর আল্লাহর কাছে তো নগদ পাওয়া যায় না, চিন্তা করে বাকি ওটা চা জায়েজ নেই, আগে নগদটা বিশ্বাস করে। কিন্তু আসলটা আমাদের আদায় করতে হবে। আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমাদের কিতাব না, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন, ওনাদের কিতাব বাতিলদের কিতাব, কওমি মাদ্রাসার কিতাব। আমি আপনাদের বাংলা এই কিতাব একবার ওনাদের ফতোয়ার কিতাব দিয়ে দিচ্ছি। সেই কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন, পৃষ্ঠা নাম্বার হলো 33, আপনার নাম্বার হলো আপনার খণ্ড হলো প্রথম খণ্ডের মধ্যে 33 নাম্বার পৃষ্ঠা। 33 নাম্বার পৃষ্ঠার রাবি হলো মুফতি শফিক আহমেদ। তার কিতাবের মধ্যে লিখছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে সর্বহালাতে জিয়ারত করে সর্বহালাত আল্লাহ উঠায় দোয়া করা হলো উত্তম মুস্তাহাব।